আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আসুন, আমি সবসময় এটা বলি, ওটা বলি, এটা করি, সেটা করি, অনেক কিছুই বলি কিন্তু আমার নিজের কথা বলা হয় না। কিন্তু আজকে আমার স্ত্রী মিনার একটি কষ্টের কথা, এটা কোনোদিন ভুলতে পারবে না। সে ভুলবেও না, ভুলতে পারেও না, কখনো ভুলতে পারে না। সেই জিনিসটাই আপনাকে তুলে ধরবো আপনাদের সামনে। আসুন। ওর কষ্টটা কি? সে হলো আমাকে পেয়ে হ্যাপি, ছেলে সন্তান, আমার হাসি খুশি পরিবার এবং আমার সাথে যুদ্ধ সংগ্রাম সবই করেছে। কোনোদিন সে কষ্ট পায় নাই বা আমাকে বলে যে আবার যদি বিয়ে হয় বা আবার যদি কখনো কারো সাথে বিয়ে হয়, পুনর্জন্ম যদি থাকে তাহলে তোমার সাথেই বিয়ে হবে। আহারে! আমাকে এত ভালোবাসে, আমাকে সবসময় ভালোবাসে। তার মনে সবসময় একটা ছলছল পানি, আমাকে চুপ করে কান্না করে। কী কষ্ট, সেই কষ্টটাই আপনাদের সাথে বলছি। আমার সাথে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আসুন। আমার স্ত্রীর একটাই কষ্ট কি জানেন? কষ্ট হলো তার বাবা। আমার স্ত্রীর জন্মের পরে আমার শ্বশুর তাকে মুখ দেখে নাই। কোনোদিন তাকে কোলে নেয় নাই। শৈশবে শিশুকালে হোক, বড় হয়ে হোক, কখনো তাকে দেখেই নাই। তার সামনে আসতই না। কোনোদিন চুমুও দেয় নাই। কারণ সেটা কী কারণের জন্য সেটাও কখনো বলে নাই। কারণ একটা জিনিস হলো যে তার শৈশবের কালে নানার কাছে, নানির কাছে, আম নানা নানি, মামা মামি, খালা খালির কাছে বড় হয়েছে, লেখাপড়া করছে। তারা খুবই ভালোবেসেছে। যতই ভালোবাসুক কিন্তু তার বাবার প্রতি একটা ভালোবাসা, আমার বাবা যদি আমাকে ভালোবাসতো, বাসে নাই। যখন আমার বিয়ের পরে আমার শ্বশুর এসে অনেক ক্ষমা চেয়েছে। কারণ মা আমি বুঝতে পারি নাই, তুমি এত ভাগ্যবতী, এত ভালো একটা ছেলে পেলে, এত ভালো ফ্যামিলি পেলে, তবুও সে কথা বলতো না। বলতো যে থাক, কারণ আমাকে নিয়ে ভাবার চিন্তা নেই। আমার স্ত্রীর সবসময় আমি দেখেছি কান্না করেছে কোনো বাবার গান শুনলে, ঝরঝর করে আয় খুকু আয়, এই গানটা প্রায় শুনে তা কান্না করে। তারপর আমি বলি কেন তুমি এত কষ্ট পাও? বলে না, আবার হাসে। তারপরে তা এত ধৈর্যশীল, এত মিনা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি মনে হয় হ্যাপি হতাম না, আমার মনে হয়। এবং মিনাও বলে যে তোমার জীবনের সাথে যদি আমি না জড়াতাম এত হ্যাপি হতাম না। তাই বলছি, শিশুকালে কোনো বাবা মাই কিন্তু সন্তানের সাথে শিশু এরকমটা করবেন না। এই কষ্টটা এত একটা দাগ লেগে গেছে আমার স্ত্রীর, ভুলতে পারে না। কিন্তু মিনা, আমি তোমার স্বামী, তোমাকে বলি কি যে তোমার বাবা মারা গেছে, তুমি ক্ষমা করে দিও। সে বলে যে হ্যাঁ আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েও। আর আমার ছেলে সন্তানদেরকে বলছি তোমরা তোমার মাকে কখনো কষ্ট দেবে না। সে খুব ধৈর্যশীল একটা নারী। আমি হ্যাপি, আই লাভ ইউ মিনা। তুমি আমার কাছে সুখী হয়েছো, আমি তোমার কাছে সুখী।